ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ভাইয়া চলো, আম্মা বইয়ে রয়েছে, সকাল থেকে কিচ্ছু খায় নাই। শাওনের বেহেরি তো যাওয়ার লাগবো। আব্বা আল্লাহর কাছে ভালোই থাকবো। তুমি সৌদি আরব তো আইসো, অনেক কষ্ট হয়েছে। বাইর যাও, লো বাইর গিয়ে একটু হাত মুখ ধুইয়া দিলা খাইবা। আম্মা তোমার লিগে অপেক্ষা করো। আয়ো চলো চলেন ভাই। এই লাগেজ গুলো একটু লো। তোর আব্বার একটা খাইতে বললো, গোস্ত দিলাম, গোস্ত খাইতে ভালো লাগতেছে না, সবজি দেওয়ার ডাল দাও, মিষ্টি কুমড়া সবজি দিলাম, ডাল দিলাম, খাইলো, খাইয়া গিয়ে শুইল। আমি সুমনরে খাওয়ায় দাওয়াইয়া গিয়ে শুইলাম। পা দুইটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে, চাদর দিয়ে ঢাইকা দিলাম। জিগাইলো মামুন ফোন করছিল, কইলাম না। তারপর কইল সোনালিরে বিয়া দিলাম, সীমারে বিয়া দিলাম, মেয়ের জামাই কত দেখলাম, পোলার বউয়ের মুখটা দেখতে পারলাম না। এবার আইলে ওরে বিয়া করাই দেব। আব্বা সব সময় তোর কথা বলতো, আর আমি বলতাম তুই আমাদেরকে ভালোবাসলেও একটু হইলেও মামুনরে বেশি ভালোবাসো। তোর সাথে কথা হওয়া মাত্রই আব্বা আমার ফোন দিয়া জানাইতো। আব্বা সারাটা দিন সবটা সময় শুধু মামুন 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 মামুন। আব্বা মন থেকে চাইতো যে তোর বিয়েটা যেন দীক্ষা যাইতে পারে। এই একটা মাস কাপিলের ধরে কতবার ছুটি চাইছি, দেয় নাই। কতবার কইছি দরকার পড়লে আর 10 বছরে ছুটি দিয়েন না, নাই। এক মাস যে কেমনে কাটাইছি আমি জানি। না মা, আব্বা নাই অনেক বিয়ের সাথে কথা পেও না, সময় হলে পরে দেখবো। হ্যাঁ তোর আব্বাই তো কথা দিয়ে গেছিল, কাল্লায় কথা দিয়ে গেছে। ওই যে আলী বসির ভাইয়ের মাইয়া তোর নেই, তুই যে তারে পছন্দ করতি, হ্যাঁ মাইয়াও যে তোরে পছন্দ করতো, এটা তোর আব্বাই জানতো। আব্বাই জান?
আমার কি দোষ? আমার শিখাইছে, আমি তোমার কথা কয়া দিছি। আপা ভাই গেছেন না জায়গা আছে? আম্মা আলী বসি কাকা এসে আইতে কো আসেন কাকা। আসসালামু আলাইকুম। আসসালাম সালাম আপা। বসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ কি রে যাই আমি দাও এই নাও মাছটা এনে রাখো, তাজা মাছ সার দিব। আমি ভালো আছেন না সব? ভাই এত কিছু কেন আনলেন? আরে তুমি তোমার জামাই মানে ছেলে সন্তানের মতো বিদেশে থাকছো, সেখানে খাওয়া দাওয়া সব ঠিক আছে, ফরমালিন মুক্ত খাওয়া, কিন্তু এই যে বাড়ির টান মায়ের টান, মানে খাওয়া দাওয়ার তো অসুবিধা থাকে। আমি বুঝি যে এই জন্য নিয়ে আসলাম, মানে আমাদের কিন্তু সব সবজি শাক যা আছে সব নিজেদের করা, কোনো ফরমালিন নাই। এই যে মুরগিটা দৌড়ে ধরছে, 1 ঘন্টা লাগছে ধরতে, দেশি মুরগি তো, পালা মুরগি। ভাই আপনারা আসলেন, তন্নিরে নিয়ে আসলেন না? হায় রে রান্নার হাত, মানে একবার যদি খান আপনি মনে হয় আমি সারা জীবন তার হাতের রান্না খাই। মানে লম্বা চড়া, দেখতে সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর। মানে বিপদ হয়ে গেছে একটা আমার মেয়েটারে নিয়ে। মানে এই পাড়ার লোকজন মানে মানে যখন যে দেখবো হেই তার দিকে চেয়ে থাকে, রাত্রে ঘুমাইতে পারি না। ওলা মানে টিনের চালে ঢিল মারে, একটা সেদিন পুলিশে দিছি। আমি তো আবার কথা দিয়ে ফেলাইছি, নুরানি সিহার মানে ওরে বাসায় রেখে আসছি, ওর লেখাপড়া আছে তো, ওর সামনে পরীক্ষা। ছাত্রী খুব ভালো। কি রে তুই এত রাত্রে? কি ব্যাপার, আজকে খুব খুশি খুশি মনে হচ্ছে? খুশি খুশি? কিসে খুশি খুশি? এমন একটা ভাব করতেছো যে তুমি কিছুই জানো না। আমি কি জানবো? এই যে তোমার উনি বিদেশ থেকে যে দেশে আসছে সেটা। আমার উনি আবার কে? আচ্ছা, তোমার উনি হচ্ছে সে যার জন্য তোমার রাতের ঘুম, দিনের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে, সেই উনি। আচ্ছা, শুধু আমার রাতের ঘুম বন্ধ হয়ে গেছে? আমি তো দেখতেছি আমার বান্ধবীদেরও রাতের ঘুম বন্ধ হয়ে গেছে। ওমা, তো হবে না? আমার একটা মাত্র বান্ধবীর বিয়ে, তার মধ্যে হবু দুলাভাই হচ্ছে আমার বিদেশ ফেরত, তো আমার তো ঘুম হারাম হবেই। আচ্ছা তাই না? খুব শুরু হয়েছে। এখন তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে আসবা? না, আজকে বাসায় চলে যাই, কারণ আজকে তো আমার বান্ধবী রাত জেগে জেগে আমার হবু দুলাভাইকে নিয়ে স্বপ্ন দেখবে, সেখানে আমি কাবাব মে হাড্ডি হতে চাই। তো ম্যাডাম, আপনি গেলে আমি একটু স্বপ্নটা দেখতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ফাজিল একটা। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুল। এই তুমি যখন চা বানাও, চায়ের চিনি কম দিতে পারো না, আর তুমি মুখে একটু চিনি দিতে পারো না, যাতে মুখ দিয়ে একটু মধুর মতো কথা বেরায়। এই যে চা, এটা মানে কি? না, আমার কথায় মধু নাই, আর আপনার সাথে কথা বললে তো আরো নাই। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমার পাগল। না জানুনি যারা কোথায় যেতেছো? আব্বা কলেজে। বাহ বাহ, গুড, ভেরি গুড, যাও সাবধানে যাও। শোনো, সুপাত্রে কন্যাদান করব, প্রবাসী পাত্র, পাত্রের জমি জমা সহায় সম্পত্তি টাকা পয়সার কোনো কমতি নাই, তাই তোমার হাত তার হাতে অর্পণ কইরা আমি দায়মুক্ত হব। জি আব্বা, যাও। আসি তাহলে। এই যে
আবার কি? রং ঢং করে যে গুনগুন করে করে যাইতেছেন, কয়দিন পরে যে আপনার বিয়া সেই খবর আছে, মাথায় একটু ঘোমটা দিয়া পরিপাটি হয়ে যান। ঠিক আছে মা, হ্যাঁ। আসি আম্মা। হ্যাঁ। মনেতে লুকা আবার এই যে পিছন থেকে ডাক দাও কিসের জন্য? কই যান? হাওয়া খাইতে যাই, বাতাস খাইতে যাই, অক্সিজেন খাইতে যাই। ঘরে দম বন্ধ হয়ে আসে, অক্সিজেনের অভাব হয়, আমি যে কোনো সময় মরে যেতে পারি। ও, আপনার হাওয়া খাইতে হবে, ঘরে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে, আর আমরা তো পেটে পাথর বাইন্দা থাকবো, উপোস থাকবো, ঘরে যে বাজার নাই সেই খবর আছে। এখন আপনার তো আরো ভালো লাগবে না, ধরেন বাজার নিয়ে আসেন। এই তুমি কি একদিনও কইতে পারো না যে আজ বাজার আসছে ঘরে, তোমার বাজার করতে যাইতে হবে না? বিয়ার পর থেকে তো একই কথা শুনতেছি, বাজার নাই, বাজার নাই, বাজার নাই। অন্তত একদিন কও যে আজকে বাজার আছে। হ্যাঁ বলবো, আজকের থেকে না খায়া থাকেন, বলেন আজকের থেকে খাবো না, উপোস থাকবো, আমিও রান্না করব না, বাজার আনতে বলবো না। মা এটা কি 42 নাকি? কতজনের আয়োজন? 100? জি না, আপনার বাড়ির 2 দিনের বাজারের লিস্ট। 2 দিনের বাজার? যে ধরো এটা বালিশের নিচে রেখে দাও, 7 দিন পরে দিবা। আজকে আমি এটা বাজার করে নিয়ে আসতে। মনেতে লুকানো ছিল ছোট্ট যে পিয়াসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসি কাকা, তোমার মা আসলো কালকে, আসলো না যে? আসলে আমার পরীক্ষা চলতেছে তো, এর জন্য আসি নাই। পাস করো নাকি আগের মতোই ফেল টেল করো? স্কুলে তো আমি ফেল করতাম ইচ্ছা করে, কারণ আমি শুনছি ফেল করলে বাবা মা জোর করে বিয়ে দেয়, তাই ফেল করতাম। তাহলে এই কয় বছর পাস করলো যে? কারণ এই কয় বছর আমি বিয়ে করতে চাইনি, তাই পাস করছি। তবে এখন মনে হইতেছে আবার ফেল করা লাগবে, কারণ আমি চাই এখন আমাকে আবার বিয়ে দিতে। ভালো, ফেল করা ভালো, মাঝে মাঝে ফেল করা উচিত। আইসো বাড়িতে, আমার সাথে দেখা করো কেমন? আপনিও আইসেন বাড়িতে। আসসালামু আলাইকুম। বুঝিতা এ মামু, মরুম যে বড় বড় উঠ, এদের পানি খাওয়াই গেলাতে। শ্রমিক আছে না, তারা খাওয়ায়। ওমায়া, তাহলে তো মেলা পানি লাগে। মা, মা আর দিস না। আব্বার কোথায় কি বাকি আছে, কে কয় টাকা পায়, এই লিস্ট একটু কালকে আমায় দিও, টাকাগুলো পরিশোধ করে দিয়াই। আপা কি কস? ঠিকই কইছস, কতলা দিন চলে গেল, দেখ তুই যেটা ভালো মনে করস। ভাইজান, আমারও এটাই মনে হয়, দেনাগুলা শোধ করে দিলে ভেজাল শেষ। জিলুর ভাই ব্যবসা কেমন চলে? ব্যবসা ভালো না, কাস্টমার আমার দোয়া নাই না। ওই যে অনলাইন শুরু হয়েছে না, কিন্তু অনলাইনে তো কাস্টমার গরম বই ফোন টিপে অর্ডার দেখায়, মালামালাকারী নষ্ট হয়ে যেতেছে। আমি তো আমার আগের দিনও একটা ক্রিম নিজের মোহাম্মদ খেলছি, ডেট যেতেছে গা, একদিন পরে ডেট শেষ, ভালো দোন লাগতো না, এলাকা নিজে আমি খেলছি। কিন্তু আমার একটা মাথার মধ্যে কিন্তু ব্যবসার একটা বুদ্ধি যদি আছে, আমার তো ব্যবসার বুদ্ধি অনেক। এই লাখ পাঁচেক টাকা হইলে এই আগরবাতির ব্যবসা মারাত্মক লাভ। এই কসমেটিক্স ব্যবসাটা শুরু করার আগে আমি জিজ্ঞেস করছিলাম বারবার,
চিন্তা ভাবনা করে কইরেন। তা তো শুনলেন না, বললেন ব্যবসা অনেক ভালো, কসমেটিক্সটা ভালো চলবে। এখন যদি নতুন ব্যবসা করতে চান, ঠিক আছে করেন। চিন্তা ভাবনা করে করেন। এবারে একটা দানাও খাওয়া উচিত না আমার। শোক ভাইয়ার দোকানের কি অবস্থা? আর না, মুরগি আর আগের মতো ডিম হারে না। আগে দৈনিক 3 বেলা 3 গা হাঁটতো। মাঝে মধ্যে খুশি হয়ে কইতো, সৈগা তোরলে এই গা বোনাস দিছি, 4 গা 5 গাও হাই। সারাদিন হতে তোলে হাত দি বই থাই, তারা আন্দোলনে বইছে, ডিম হাঁটতো না। ব্যবসা বাণিজ্য পুরা লাল লাল। তো মামু সুমনের কথা কিছু জিগাইতা না। কথার মাঝখানে বাদ পড়েন কি? দেখতেছেন কথা কইতেছি জরুরি ব্যবসা নিয়ে। আদৌ কথা তো কিছুই না। আমি চিন্তা করছি বাজারে এখন কক মুরগি আছে, লাল কক। বাপরে বাপ, দুর্দান্ত ব্যবসা চলতেছে তোমায়। আমিও চিন্তা করছি লাল ককের ব্যবসা করবো। বললো মামা লোনের লাই আবেদন করছি। ওই তো মানে কয়েকবার চেষ্টা করছি, তারা কয় দিব না, কি কয় না কয় বুঝলি। তাও চেষ্টা করি যাবো ততক্ষণ পর্যন্ত না লোন পাই। না, এই লোন টোন নিও না। জানতাম বিয়ে কর। এক কাজ করো তাইলে, এখন দোকানে যেসব জিনিসপত্র আছে এই ব্যবসার, এগুলো সব পাইকারি দামে বিক্রি করে দাও। দিয়ে যে টাকা উঠে ওটা দিয়ে কিছু কক মুরগি উঠাও, দেখো কেমন চলে। তারপর দরকার পড়লে আস্তে আস্তে লোন নিও, শুরুতে লোন নেওয়ার দরকার নেই। এই সোহাগ, মুরগি ডিম হারে না? তুমি যদি আমার হইতি রে ও সুন্দরী। ওয়ালাইকুম আসসালাম। দেখি হাত, দেখি হাত। হাত কাকা কি হাতে? কি কই কাকা? কিছু না। আমি দেখলাম তোর হাতে আগুন। দেখি কি? দেখি কি? সিগারেট কাকা। বাহ, হাতটা টান দে, টান দে, নাক দিয়ে ধোয়া সারি। আরে দেখো না, আমরাই তো নাক দিয়ে ধোয়া সারো। বাহ 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 বাহ, মানে জাহাজ চলতেছে, জাহাজের সিমনি গোলও করতে পারি। গোল করো করো করো। থাক কাকা, শেষ তো। তুই নাকি খাস? কাকা আপনার লাগবে বলে। ভেরি গুড বয়। তুই তো মাত্র টুতে পারোস। পয়লা সিগারেট, তারপরে খাইতে হবে না, ড্রিঙ্ক করতে হবে না, খাইতে হবে না। মানে কাকা তুই খাবি, তারপরে খাবি, তারপরে খাবি, কত কিছু আছে। তারপরে ইনজেকশন নিবি, টিকা তো না, ইনজেকশন নিবি। হ্যাঁ, তাহলে কি নেশাপূর্ণ হয় নাকি? নেশাপূর্ণ করতে হবে না। নিবা নিবা পাউডা নিবা নিবা, আইসক্রিমই করো। হ্যাঁ, আমার জামাইয়ের টাকা বিদেশ থেকে পাঠ, বড় ভাইয়ের টাকা খরচ কইরা বিড়ি সিগারেট গাঁজা নেশা করো। হ্যাঁ, আর ঘুরা বেড়াও, দান্দাবাজি করো, ইফটিজিং করো নাকি? ফাজিলের ফাজিল। আর সে বিদেশে থেকে উঠ চড়ায়, আর তুমি এখানে নেশা চড়াও। তোমার সমস্যা কি? হ্যাঁ, পড়ালেখা নাই, কাম কাজ নাই, লাগার জন্যই দিতেছি। হ্যাঁ, চুল একটা সব উঠাই ফেলাম। এই এখন তুই এখান থেকে বাড়ি যাবি, আর কোনোদিন যদি দেখে সব নেশাবানি করতে, থাপড়াইয়া তোর দাঁত ফালাইয়া দিব। যা
আসসালামু আলাইকুম। কি অভিনয়টা না করলো, এটা বলে ব্যবসা নাই। আমি তো দেখছি দোকানের মধ্যে মহিলারা সিরিয়াল দিয়ে কসমেটিক্স কিনে, ব্যবসা বলে নাই। কি অভিনয়! নিজেরটা বলে নিজেই মায় শুনু পাউডার তেল আসিল না, তেল মাথায় মাখতে পারলো না, এটাও তো এক্সপায়ার হয়ে যায়। এসো আগে, আমি তোমার বড় না, কথাটা কারে কইতে ধরে বুঝে আছি তো, অত বেক করলাম আমি। তুমি তো অভিনয় কম হচ্ছ না, তোমার মুরগি বলে ডিম পারে না, আত্মহত্যা বই ধরন লাগে ডিম পারে না, অত মিশা কথা কাউ করে, তুমি নিজে বাইরে আলাও ডিম। হ্যাঁ, আপনি তো ভাবছিলেন আনলে লাগেজ ভর্তি টিয়া লইছে, হিয়ার দিয়ে আপনি ব্যবসা করবেন কেন? তুমি কি তা ভাবছিলা তোমার লিগে একেবারে স্বর্ণ লইছে লাগেজ ভরিয়া? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করে কথা বলতেছেন। আরে চুপ করেন তো আপনারা, আপনারা কি শুরু করছেন? আমার ভাইটা 2 দিন হয়নি এসে সারা পারে নাই, আর আপনার মতো একজন স্বর্ণ একজন টাকা, মানে কি সমস্যা কি? মগের মূল্য নাকি সবকিছু? আরে ভাই সে উনি ক্যারেক্টার সেটা ভিডিও হয়ে গেছে, আমরা বাইরে বাইরে কথা কইতেছি, আপনারা তো লাগে কেরে? ও আচ্ছা, আপনারা ভাইরা ভাইরা মিলে গেছেন, তাহলে আপনারা এই পিঠ ডলেন। আপা চলো। ফিটটা বানাইতে যাও। আরে আরে কোনে যাস? গোষ্ঠীটা বেলাই না চলে খালি। আই তো হেডাই দেখছি, বন্ডিও একদম বাইর মতো হইছে। তুই আইছো তো আইছো, নিয়ে আসো না আনস, অন্য কিছু তো আনবি, খালি হাতে চলিস, কারো লাগে কিচ্ছু আনবি। ও মাইয়া সোহাগ, এই যে তুমি হকলে একটা বুদ্ধিমানের মতো কথা কইলা, তোমার তুমি বেউর মনে হতাম মতো মাথা মোটা, অন্তত বুদ্ধি আছে তোমার, হাসা কথা কইছো, কিছু আনা বেড়ার আছে নাকি তা? আমি সবসময় হাসা কথাই কই। যাও, আপনি তো অনেক কিছু ভাবি রাখছেন, ভাবেন আর কি, আমি কোনো কিছু ভাবি না, তবে একটা ভাবছি, দক্ষিণখানে তো জায়গাটা আছে, এই জায়গাটা উঁচা, ধান চাষ খুব ভালো হয়, আমি এর মধ্যে আমন আউশ ধান লাগাই দিই। আর 5% জায়গা যেটা রাস্তার পাশে আছে, এর মধ্যে ছোট্ট করে একটা রিসোর্ট, উত্তর ফাড়ের যে জায়গা, এই জায়গাটার মধ্যে ফ্যাক্টরি দিয়ালাম। এই সোহাগ কিতার ফ্যাক্টরি দিবা? সাবানের ফ্যাক্টরি। আমরা 2 কার্টুন দিউম, আমরা দোয়ানো বইবে বেচকেন কেন? জমি কিতা তোমার একলা না কিতা? আমার শ্বশুরের জমি, তুমি এর ফ্যাক্টরি দেবা, এটা মকের মূল্য। আর আমি জমি করি মু দখল। ও তুমি তো হলবা, আর আমি আঙ্গুল চুষবাম, আমার কি লোকজন আছে না কিতা? আমি তো হলরি হলবাম। এই বেটা, তুই তুমি দখল করবি? দখল করবো আই বেটা, আর কালকে 2 থেকে 300 লোক আইবো, আই বেড়া দিয়ালামু। মামুন আইসি 2 দিনের লাই, মামুন আবার চলে যাবো কিনা, আইবো আবার 7-8 বছর পরে, ইয়ার মধ্যে কি আই বই থাকবো? আর এই যে ছোট ভাই সুমন্যা আছে, সুমন্যার বাকি যে দূর আছে দূর দিয়ালাম, আর বাকি যেগুলো আছে এগুলো আমি দখল করে বই থাকবো, ব্যবসায়ী করে দিবি। তুমি আবার তুই এর কোথায় করে? আরে তোরে জিল্লুরিয়া, তোরে তুই করে করতে না তো কি করি করবো? তুই আল্লাহকে জমি দখল করতে আবি, আগ্রহ করবি, মারামারি করবি, কার্য করবি, আই কি তোরা ছাড়ে দিওনি? মাথার মধ্যে এক বাড়ির লগে হাড়া লাইম, মাথা 2 ভাগ করিয়া লাইম বেড়া। হৃদয়, তোমাদের 1632 টাকা বাকি ছিল না? এই 1700 টাকা রাখো, আর তো আব্বার আমার সালাম দিও। হ্যাঁ জি, থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আরে তুমি কাকি আমারা বাসায় নাই? বাসায় গিয়ে জিজ্ঞাসা করো। না, আসলে এদিক দিয়ে যাইতেছিলাম তো, আপনাকে দেখলাম, তাই ভাবলাম আপনারই জিজ্ঞেস করে। আচ্ছা, যে পিঠা আপনার জন্য বাসা থেকে পাঠাইছে। ও আমারে দিতা? দেখতে আসছিলাম, দেখ না, খাইলে কাক, না খালে না। কি বললা? না, খান না। ঠিক আছে, আপনি দিয়ে দিয়েন। হ্যাঁ, আসি তাহলে। কি হইছে, আপনি জামা কাপড় গুছাইতেছেন কে? চেক শার্টটা কোনায় রাখছি। ও আইছি। আরে কি হইছে কইবেন তো, জামা কাপড় গুছাইতেছেন কি লিগা? যে বাড়িতে জামাইয়ের কোনো সম্মান থাকে না, এই বাড়িতে থাকি আর কোনো লাভ আছে? আমি বাইরে যাইতেছি। তো আপনি বাড়িতে যাইতেছেন, আমি আপনার লগে যাবো, আমি ব্যাগ গুছাই। আরে তুমি বাড়ি যাইবা কিনলে,
তোমার ভাই আইছে, তোমার আব্বু মারা গেছে, এখন তুমি এখানে থাকবা, তোমার বাইরে আদর আপ্যায়ন করবা, আনন্দ ফুর্তি করবা, 1-2 মাস থাকো, এরপর তোমার লই যাবো। সালামি দন লাগবো, ঈদ আইছে, বড় জামাই আগে ওটুতে নামবে ভাড়া দন লাগবো, এটা বড় জামাই আগে। একা একা কি বিড়বিড় করতেছেন? কখন থেকে ডাকতেছি খাবার রেডি করে আসেন না কেন? খাইতেন? আমি খাইতাম না। খাইতেন না? ঠিক আছে। এই এদিকে আসো, আসো যান, বসো বসো। ময়না পাখি কি কইবেন কোন? যান, আসো আসো আসো, বসো, আসো আসো। ওমা আয় না কে রে, আয়ু তোমার লগে কত কথা কই। আর আব্বু মারা গেছে। কি? আপনার আব্বা মারা গেছে? আল্লাহ, আজকে দুপুর বেলায় তো কথা বললাম, কখন এই সর্বনাশটা হইলো। আল্লাহ, আমি আজকে কথা কইছি সত্যি। আরে বেটি, আর আব্বু মারা যাবে কি? হ্যাঁ, এখনো জীবিত আছে। আমি বলতাম চাইছি, তোমার আব্বু মানে তো আমার আব্বু। তোমার আব্বু মারা গেছে না, আই কি তারে কোনোভাবে আর আব্বুর থেকে কম পাইছি? আরো আপন পাইছি, আরো অনেক বেশি আপন পাইছি। শোকটা কাটাই উঠতে পারতেছি না। আমার শ্বশুর যতদিন বাচ্চা আছি ততদিন আমার সম্মান আছে। আমার শ্বশুর মরি আছে, আমার সম্মানটা মরি আছে। কে রে, তোমার এই বাপের ফ্যামিলির মধ্যে কি আমি দায়িত্ব পালন করছি না? ঈদ আইছে, সালামি ওরন লাগবো, বড় জামাই আগে সালামি দিব, দিছি না? দিছি তো। ওথানি বড় মাছ কিনুন লাগবো, আনছি না বাজারতে? আনছি না? আনছি। ওটুতে নামিয়া বেরিয়ে ব্যাগ করলেন, হান বড় জামাইয়ের মুখটার মধ্যে এবার চায় রয়েছে। ওমায়া, ওটোর ভাড়াটা তো আমি দিছি না? তাহলে আমার তো দেখতেছি কোনো মান সম্মানই নাই। এত তেনা না পেছায়া কি কইতে চান এই কথাটা সরাসরি কোন। আরে লোকে মুখে শুনতে হয়, আব্বু মারা যাওয়ার পর যার যে জায়গা সম্পত্তি আছে এগুলো ভাগাভাগি হইব, এটা কোনো কথা? সব তো বুঝলাম, আপনি সানটা কি বলেন তো? ওমা, তোমার ছোট বোন জামাই আছে না, সোহাইকা, ওই আরামজাদা বলে তোমার 42 খানি ক্ষেতটা আছে না, এই ক্ষেতের মধ্যে সাবানের ফ্যাক্টরি করবো। আমারে 2-3 কার্টুন সাবান হাতে, এটা তো তোমার বোন জানে। তোমারে কইছে? কইতো না। বুঝো না তো, তুমি তো একটা ব্যাগ কল, হুদাই বড় হইছো, তোমার তো মাথার বুদ্ধি সত্যি কিচ্ছু তাই নাই। ব্যাগ জমি জমা দহল হয়ে গেলে পরে তুমি বুঝবা। আল্লাহ আরে বহুত দিছে, আমি তোমার সুখী রাখছি না? খানা দানা কাপড়ে সোপড়ে কোনো দিক দিয়ে আমি তোমার কমতি রাখছি না। হ্যাঁ, আর কিন্তু কোনো লোভ লালসা নাই, বুঝছো? কিন্তু আর হক আছে, তোমার হক আছে। তোমার হক তোমারে বুঝিলেই তো হইব না। তোমার হক, তুমি এই বাড়ির ছোট মেয়ে হিসেবে আব্বু তোমারে কত আদর করতো, সেই হিসাবে যদি তুমি তোমার হকটা না নেও, তোমার আব্বু তো উপরে বসেও শান্তি পাইতো না। আব্বুর শান্তির কারণ হইলেও তোমার হক তোমারে বুঝিলেই তো হইব। তখন তুমি তোমার হক বুঝিলেই তা ননি, তাহলে তুমি তোমার জায়গা সম্পত্তি লই কথা বলা উচিত আর মনে হয় যেটা। খাও খাও, সমস্যা নেই। অনকার হল আইন সিগারেট বিড়ি গাঞ্জা মঞ্জা বেগুন খাইতে পারে, তুমি খাইতে কেন কিনলে? কিন্তু চোখ কান খোলারও কি তো খাইতে হইব। তুমি তো চোখ কান বন্ধ করে রাখছো, ইন্দি যে কি ঘটতেছে না ঘটতেছে কোনো কিছু তো তুমি খবর নাই। কি করতেছে? আই জামাই মানুষ, ব্যাগ কত যদি তোমারে কই দিই, তাহলে তুমি আছো কি? আরে 22% জায়গা যেটা রাস্তার ফাঁসে, এটা তো তোমার ওই যে টাকলা দুলাভাই হেতারে নাকি দিতেছে। মানে? আহা, মানে তুমি বুঝতেছো না? তোমার আব্বা মারা যাওয়ার পরে তো তোমার জমি জমা সব তোমার ভাই বোনব, এটা বাগাবাগি করবো না, মানে হেতারা হেতারা করতেছে, আমি শুনতেছি। আর আরে বললো ওই যে দক্ষিণকানির যে জায়গা আছে উঁচা জমি সেটা দিব। আই জামাই মানুষ, এগুলো লই কি করতে? আমি সীমারে কইছি আর জায়গা জমির দরকার নেই। আর বাদ বাকি জমি ভিটা টিটা যা আছে এগুলো সব নাকি মামুন ভাই দেখবো, মামুন ভাইয়ের আন্ডারে থাকবো, মামুন ভাই লিখিলে দেবো। সবাই সবকিছু নিয়ে যাবে, আমি কি ভাই চাইছি? প্রথমে গিয়া এক রুমে 17 জনের মতো ছিলাম। 17 জন একই রুমে রইছো? এই রুমটা 8টি কটা আছি? একটাই। তুই গেছো কি বা লাইন ধরিয়া? না না, ওই যে যার কাজ অনুযায়ী শিফট অনুযায়ী যাইতো আর কি। আমরা বসেন, চাটা গরম গরম নিয়ে আয়। কিরে বাজারে গেছিলি? ও ভাই, এই যে তোমাদের জন্য মুড়ি নিয়ে আসছি, সবাই মুড়ি খায় না, খা ভাই মুড়িটা। কোথায় যাবে?
চা নিয়ে আসছি। গরম গরম রং চা। এই আহারে কতদিন পর আমরা সব ভাই বোন একসাথে। সব এলেন মজা হতো। আম্মাই কই? আম্মাই তো মফিজ কাকার বাসায় গেল মনুরে নিয়া। কাকা কেমন আছে? মফিজ কাকার শরীর তো এখন ভালোই, তো কয়দিন আগে খুবই খারাপ হয়েছিল জানোস না তো, হার্টে দুইটা রিং পড়াইতে হয়েছে। আগের থেকে এখন মেলাই ভালো। হার্টের সমস্যা? দেখতে যাওয়া উচিত না? হ ভাইজান, ওই বাজারে দেখা হয়েছিল কাকার লগে, তোমার কথা জিগাইছিল। কালকে যাবো না সকালে। মামুন, তোর একটা কথা কইতে চাইছিলাম। ক? তুই কি মনে করস না করস, আসলে কি হন, আব্বা তো মারা গেল কয়দিন হইল, আমারও বয়স হয়ে গেছে, আমাদের জমি জায়গাগুলা, আর আমরা দুই বোনও তো কেউ এখন এই বাড়িতে থাকি না। এখন এই জমি জায়গাগুলা কে দেখশন করব, আমি তো কিছুই বুঝতেছি না। বুঝছি। সুমন দেখাশোনা করলো থেকে, সমস্যা নাই। ভাই আমি কি এগুলা কিছু বুঝি না, আমি তো ছোট মানুষ। ও মায়া, এর কোনো হুশ আছে? কই চলে না চলে কি ভাই দেখবো? তাহলে জিল্লুর ভাই আর সোহাগ ভাই মিলে দেখেন। ও মায়া, কিটা করলো মামু? হের লোকে আমি কি ভাই, হের যে ব্যবহার আমি মারতাম না। ইয়াল্লা আমি মনে হয় বরিছি আনার লগে এই কাম করানোর লাই। দেখছো ব্যবহারের ডক দেখছো? মামুন ভাই, আমরা হইলাম কি এই বাড়ির জামাই, যে সময় আসি শ্বশুর আব্বা আসিল, আইতে যাইতে দুই এক মানুষ সালাম টালাম দিত। অন যদি আঙ্গুর এই জায়গা জমি দেখাশোনার দায়িত্ব দেন, মানুষ আর সম্মান করতো না। কথা ঠিক, আঙ্গুর এই কাম দিয়েন না, আমরা হাইতাম না। আচ্ছা ঠিক আছে, আপনাদের দেখার দরকার নাই। আমার লয় কথা কইয়া দেই জমিগুলো বর্গা দিয়ে দেই। আয় হ্যাঁ ভাইজান, এইটা আপনি কি কইলেন? আমগো জমি আপনি বর্গা দিবেন, এটা কোনো কথা হইলো? আমারও মামুন তাই মনে হয়, বর্গা দিলে তো আমাদের সব জমি জায়গা বেদখল হয়ে যাইব। তার থেকে আমি কই আইন অনুসারে আমাদের সব ভাই বোনের মধ্যে জমিটা ভাগাভাগি হয়ে যাবে। না, আমি বলতে চাইছিলাম এখন ভাগাভাগি হয়ে থাক, এখন তো আর আমরা কেউ কারোরটা নিচ্ছি না, পরে সময় মতন যারটা যে সে বুঝে নিলাম। আব্বা তুই কেমন ধরনের কথা বললি? এসব ভাগাভাগির ভিতরে আমি নেই। আর এখন তো এমন কোনো আপত্তি তো হয় না যে ভাগ করতে হবে জমি, সম্ভব না। ভাইজান আমার মনে হয় কি, তুমি কতদিন পরে আইছো, আবার কবে না কবে চইলা যাও, আব্বাও নাই। আপা যেহেতু কথাটা উড়াইছে, আমার মতে জমিটা ভাগাভাগি করাই ভালো। হ ভাইজান, আমারও এইটাই মনে হয়। আফা আর যা কইছে একদম ঠিক, জমিটা ভাগাভাগি করে লেলেই তো হইয়া যায়। মামুন ভাই, আর মনে হয় কি, তিন ভাই বোন মিলি যেসব সিদ্ধান্ত নিছে জমিটা ভাগাভাগি করার, আন বলি কি আন্নের দ্বিমত করি কিনা, আন্নে মত দিয়ালাম। বড় জমা হিসাবে আন্নে কি বলতেছে? না হয়েছে কি তা মামু, আমার মনে হয় কি, এই যে আব্বা যদি বাচ্চা থাকতো, তেরা বে মিলে যদি আব্বার এবার কইতো, আব্বা হ কইতো, তো আব্বা নাই, তুমি তো বড়, তুমি যদি আবার ভাগাভাগি না দেও, তাহলে এলাকার মানুষ বদনাম করবো, কব দেখছো মামুন না যে বিদেশ আইছে জমি ভাগ করে দিতেছে না, তোমার বদনাম হইব। দরার নাই, আমার মনে হয় দেলাও, দেওয়া উচিত। অবশ্য আমার তো এনার কোনো চাওয়া পাওয়া নাই, বুঝছো না, তোমরা ভাই বোনের ব্যাপার, যেটা ভালো সিদ্ধান্ত এটা নেও। ঠিক আছে, যেহেতু তিন ভাই বোন চাচ্ছিস, কালকে আমি ডাকি। ভালো সিদ্ধান্ত।
তোমাকে বাবার যা সম্পত্তি যা আছে এই সম্পত্তি এইভাবে আমরা বন্টন করছি। এখন যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা পারিবারিকভাবে বৈশা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও, ঠিক আছে? তারপর আমরা আবার বসবো। মামুন, আমি তাহলে উঠি। কাকা তাহলে চলেন, আপনার টাকাই দিয়ে আসে। চল আসো। ভাইজান, জি এত মিষ্টি কিসের বুঝতে পারলাম না। না বুঝার কি আছে, মেয়ে আমার মাশাআল্লাহ রূপবতী গুণবতী, রান্না বান্না সেই রকম হাত। আর আপনার ছেলে, হ্যাঁ, তার কি নাই? জমি জমা, সহায় সম্পত্তি, বিদেশে ভিসা, টাকা পয়সা, আদব লেহাজ সবকিছুই তো আছে। মামুনের আব্বারও তো সেরকমই ইচ্ছা ছিল। আবা, বিষয়টা এতদিন আনঅফিসিয়াল ছিল, এখন অফিসিয়ালি আমরা আসছি। আসলে ভাইজান, আমি কথাটা মামুনরে বলছিলাম, সে তো এখন বিয়ে করতে চাইতেছে না। আপনি বুঝাবেন তারে, জোরাজুরি করবেন যে বাবা বিয়ে কর। তাছাড়া ছেলে থাকে বিদেশে, যুক্তি দিবেন তুই বিদেশে থাকোস, বিদেশে গেলে হয়তো বা 2 বছর আসবি না, তোর বিয়ার বয়স থাকবো, আর এরকম মেয়ে তুই পাবি, এগুলো আমার মনে হয় বুঝবো। ঠিক আছে ভাইজান, আমি মামুনরে আবার বলবো। আর আগের তো সব কিছু বুঝা গেছে। এই যে জায়গা জমি লই বাগাবাগিতে বইছে, ইয়ার মধ্যে আর কোনো মতামত লইত না। কিলে আয় এই বাড়ির ছোট জমাই, দুধ পাত, কেউ আর কথার কোনো দাম দিত না। আমার কি তো মনে হয় জানো, আমি আগে বুঝতে লইছি জমির দাম কোন হলো বেশি কোন হলো কম, এটা কি আমি জানি? কিন্তু এটা জানি তোমরা ঠকাই হচ্ছে। কিবা ঠকাইছে তুমি চিন্তা করতে না। এটা কাম হলো, যাও ওনার তো হয়েই গেছে, আমার কথা মতো চলো। দক্ষিণ খানের যে উঁচা জমিটা আছে এই জমিটা, আর উত্তরের দিকে যে রাস্তার লোকে 22% জমি আছে, এই জমিটা তোমার আম্মার লোকে কথা কইয়া তুমি তোমার নিজের নামে লিখে লো, এছাড়া আমার কোনো চাওয়া নাই। উত্তরের নালার এই জমি, এই জমির মধ্যে একখান কারেন্টের খাম্বা খাড়া করে রাখছে, না করণ যাইব ধান চাষ, না করণ যাইব সবজি চাষ, না করণ যাইব কোনো কিছু, চারিপাশে খালি হানি আর হানি, হানি আর হানি। এটা কোনো বাগাবাগির মধ্যে হচ্ছে? এটা কোনো বিচার হইছে? এটা আমিন যে করছে এটা কোনো কথার মধ্যে হয়নি। আমার আমারও একদম ভালো লাগে নাই। আমি কালকে আমার লগে কথা কইতেছি। কে ওহন কে কইতাম তো হে সময় তো শুনছো না, ওহন ভালো হইছে না? কথা কও, কথা কই তাড়াতাড়ি এটা পাও করো। আপনি শান্ত হন, আমি এই ব্যাপারে আমার লগে কথা কমু। আমার ওই বিষয়টা একটু ভালো লাগেনি। সুমন, কই থাও সারাদিন? হ্যাঁ, কয়দিন আগে বাপটা মরছে, তাও তুই মানুষ হবি না? সারাদিন কই থাহস? বড় ভাইটা আইছে বিদেশ থেকে, ওর লগে লগে তুই থাকবি না? কি খায় না খায় একটু দেখা উচিত না? সংসারের কোনো কর্তব্যই তুই পালন করবি না? কবে মানুষ হইবি? আমি কই যাই আর না যাই এইটা জানা তোমার কোনো অধিকার নাই। আমার যেইখানে ইচ্ছা আমি সেই জায়গা যাবো, আমার যা ইচ্ছা আমি তাই খাবো। আমারে তুমি কখনোই জিজ্ঞাসা করবে না যে আমি কোথায় গেছি। কি উল্টো পাল্টা কথা কইতেছিস তুই? আম্মা, আমি কি কই তুমি বুঝো না? আমি যে এই বাড়ির একটা ছোট পোলা, সেই ব্যাপারে কারো কোনো খেয়াল আছে? আমার আব্বা যেদিন থেকে মরছে সেদিন থেকে আমি এতিম। এই যে বাড়ির উপরে জমি জমাগুলা ভাগাভাগি হইতেছে, সবাই সবারটা নিয়ে যাইতেছে। উত্তর পাড়ার জমি কে নিবে, দক্ষিণ পাড়ার জমি কে নিবে, আমার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। আম্মা, বড় ভাই থাকে সৌদি আরব, তার তো একটা চাকরি আছে, তার কি এই জায়গায় আসার কোনো দরকার আছে? তার তো ভিসা আছে। বড় বোন, তার তো বিয়ে হয়ে গেছে, না তার এখন ধানি জমি লাগবে, দুলাভাইকে সেই জায়গায় চাষবাস করবে। আর ছোট আপা আমার কথা কি ভাবছে? তারপরে বাকি থাকো তুমি। আমি যে বাড়ির একটা ছোট পোলা, আমি পড়াশোনা করি, আমার তো একটা খরচ বরচ লাগে। জমিগুলা ভাগ বাটোয়ারার সময় কি তুমি একবার বলছো যে আমার ভালো জায়গাটা সুমনের জন্য রাখ? ওর তো একটা ভবিষ্যৎ আছে, ওর তো কিছু করা লাগবে। আর যেহেতু বলো নাই, আর বলার দরকারও নাই। কেমন হয়েছে রান্নাটা? তোমার রান্না কোনদিন খারাপ হয়? ও বাপ, আলী বসির ভাই আইছিলেন বাবিরে লইয়া।
কখন? এই সন্ধ্যার দিকে। কেন? বিয়ার পাকা কথা কইতে চায়। ওরা তো শুক্রবারে কাজীটাকে বিয়া পড়াইতে চায়। মেয়েটা তো লক্ষ্মী, আমার পছন্দ। তোর মতামত ছাড়া তো আমি কিছু কইতে পারি নাই। একটু সময় দাও আমারে। ওরা কই খাবে না? খাইলে খাক, না খাইলে না খাক। ও বাপ, একটা কথা কই, রাগ করবি না তো? কোনা? এই যে আমিন দাইকা জমি জমাগুলি ভাগ করার ব্যবস্থা করলি, তাতে সোনালি, সীমা, সুমন সবারই মন খারাপ, তারা পছন্দ করে নাই। আমি কই কি, বাপ মরে যাওয়ার পর সংসারের সব দায়িত্ব তো তোর। আরেকবার আমিন দাইকা যদি ওদের দাবি মতো জমি জমাগুলি ভাগ করে দিতি তাহলে খুব ভালো হতো। এটা বড় কোনো কাজ হইল? আর কাকা তো কইছে সবাই মিলে বসার পর যদি কোনো মতামত থাকে তাহলে জানাইতে। সমস্যা কি, আবার ডাকলাম। ওরা তো তোরে ভয় পায়, তোর সামনে কিছু কইতে পারে না। আমার ঠেললে পাঠাইছে। আমি কি ভাগ না ভাগ লোক? ডাইল নিয়ে আসো না। ডাইল নাই? নিও। আস্তে আস্তে খাও। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। তোমাদের দাবি অনুযায়ী আইন অনুসারে তোমার বাবার সম্পত্তি তোমরা যে যেটুকু পাবা তার একটা সুষ্ঠু বন্টন করা হয়েছে। সোনালি, তোমার ভাগে পড়ছে ওই মেন রোডের 22% জমি। আর সীমা, তোমার ভাগে পড়ছে দক্ষিণ পাড়ার ওই বিটাটা, আর দক্ষিণ পাড়ার বিটার নিচে যত দানি জমি আছে সব। আলহামদুলিল্লাহ। আর ভাবি, আপনার ভাগে পড়ছে এই বাড়ির পিছনে যে বিটাটা ওইটা। আর সুমন, তোমার ভাগে পড়ছে হচ্ছে পূর্ব পাড়ার যত দানি জমি আছে, আর মূল বিটার 25% যে বিটাটা আছে, এই বিটাটা এটা সুমনের নামে। এখন এই হচ্ছে বন্টন। তোমরা খুশি তো এই বন্টনে? আর একখান কথা আছে, মানে আননে যে বাগাবাড়িটা করছেন আন অনুযায়ী, ইয়ার পরে আঙ্গার কোনো কথা থাকতো আর নিমি, কোনো মতভেদ থাকতোই হারে না। হ্যাঁ কি এখন আনের কোনো মতভেদ আসেনি? আমি কি তা কইতাম, আমি তো এটা সহায় সম্পত্তি, শ্বশুরের সহায় সম্পত্তি আমি চাই। আমি কিছু তো চাইছি না, চাইছে তো হে সেরম চাইছে, এরম পাইছে, খুশি আছি তো, সঠিক বিচার হয়েছে। আমরা খুশি, আমরা খুশি। খুশি। আমিও খুশি। আমার ভবিষ্যতের জন্য ভিটা বাড়ি দরকার ছিল। এখন যদি আমি পড়াশোনা কইরা চাকরি বাড়াত নাও পাই, ওই যে জমি জমা পাইছি ওইটা নিয়ে আমি কিছু কইরা খাইতে পারবো। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। সালাম ভাই, আমার মামুনের ভাগ কোনটা? ভাবি, মামুনের ভাগটা আছে। মামুন একটা জায়গা চায় নিছে, সেই জায়গাটা ছাড়া আর যা কিছু আছে মামুন বলছে সেগুলি সব ভাই বোনদের মধ্যে বন্টন করে দিতে। কিন্তু ওই জায়গাটা মামুন জীবনের কোনো কিছুর বিনিময়ে আচ্ছাড়া করবো না। এই মিয়ান, এটা কি কইলেন? আপনি হইলেন আমিন সাহেব, আপনি আইনের লোক, আপনি যা জমি জমা আছে সব ইয়ানের মধ্যে রাখবেন। আঙ্গুরে দিয়ে আপনাকে এই জমি আঙ্গুরে দিলেন না, অথচ ভাগ বাটোয়ারা করে দিলেন। এত দামি জমি হাতে রাখি দিছে, এটা কেন হইব? কি ব্যাপার? আপনি জুত করে বলেছেন কেন? শুনতেছেন কিলে জমি একটা রাখি দিছে, সেটা দামি জমি, সেটা কি বুঝতেছেন না আপনি? ওই আমি কি তা কইতাম, তো এটা কোনো বিচার হইলো? দামি জমি আমরা জানি না, জাব্বার জমি আছিল, এই বিচার ডিসমিস, এটা মানতাম না। এই বাড়ির একটা দানা মানি আমার ফেরত যাইতো না।
কে মা একটা কথাও কো না কেন, কথা কই না কেন? আমার বাপের আর অন্য কোন জায়গায় জমি ছিল? কই তুমি তো আমাদেরকে এতদিনে বলো নাই যে আমার বাপের আর অন্য কোন জায়গায় জমি ছিল? যা জমি জায়গা ছিল সমস্ত কিছু আমিন সাহেবের সামনে এই জায়গায় ভাগাভাগি হবে। কেন আমরা তাদের ছেলে মেয়ে না? মামুন কি তার ভালো জায়গাটা সবচেয়ে বেশি কাছে নিয়ে রাখবে? না, এটা আমরা মানতাম না। কথা কইস না কেন সীমা, কথা কো। হ্যাঁ আপা, আমিও মানি না। ভাইজান যে বাপের মতো দেখছিলাম, হ্যাঁ আমগুলোকে এত বড় ধোকা দিল। আম্মা চুপ করে তাও না, কই হয় জমিটা গুনানো আছে। আম্মা কথা কও। আম্মা দেখলা তো, কইছিলাম না আমার বাপটা মারা যাওয়ার পরে আমার আর এই পৃথিবীতে কেউ নাই। দেখলা তো মামুন ভাই কি কামটা করলো। এখন বুঝছো তো যে আমি সেদিন কইছিলাম, কেন কইছিলাম যে আমি এতিম। আরে আম্মা ব্যাকে আন্নারে বলতেছে কদ্দুর কথা কনেন লাই, আন্নে কথা কইতেছেন না কিলে? আর আমিন সাহেব আন্নে জুত করে বলেছেন কিলে? আমরা তো ব্যাকে বলতেছি। হ্যাঁ, আমনে যে জায়গাটা হাতে রাখছে কতটুক দামি জমি, কত বড় জায়গা, কি আসল বিষয় ব্যাগ কিছু আমাদের সামনে বলবেন তো? নাকি আমরা আম্মা আমরা কি আপনার ফোন না? এটা কি আপনি ছোট মাই আফন্ন নি, ছোট হলো আফন্ন নি, বড় মাই আফন্ন নি? ব্যাকের সামনে জায়গাটা আমিন সাহেব আপনি ব্যাগ কিছু বলেন এখানের মধ্যে? কথা কও না কেন আম্মা? কইতে হবে সব আমাদের সামনেই। সালাম ভাই, আমার জানা মতে তো ওর বাপের আর কোনো সম্পত্তি নাই, তাইলে মামুন কোন জমিটা রাখছে ওদেরকে একটু জানান। উমায়া কোন জানি না মামুন কোন জমিটা দিছে শুনতে চান? তোমরা শুনতে চাও? ভাবি, মা আব্বাকে যেখানে কবর দিছি না, তার পাশে আপনার কবরের জমি রাখা আছে। আপনাকে দুইজনের পায়ের পাশে যে খালি জায়গাটুকু, সেই জায়গাটুকু মামুন চায় নিছে। এবং তার দাবি, তার মারা যাওয়ার পর বাবা মার পায়ের নিচে যেন তার কবর দেওয়া হয়। এই জায়গাটুকু সে কোনো কিছুর বিনিময়ে আচ্ছাড়া করবে না। হায় রে ভাই বোন, হায় রে রক্তের বন্ধন। মাহবুব ভাই যখন রিটায়ার করছে, তখন তোমাকে এই সংসারের বেহাল অবস্থা। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে মাহবুবের সৌদি আরব পাঠাইছি। 7টা বছর ওইখানে থাইকা কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি তোমাদের সুখের জন্য। সীমার ধুমধাম করে বিয়ে দিছে, সুমনরে পড়ালেখা শিখাইছি, বাড়ির এইটা নষ্ট হয়েছে সেটা সারছো, ওই জমি দখল করে নিতেছিল সেখানে জমি দখল নিছো, কত কিছু করছো ওর টাকা দিয়া। আর তোমরা সামান্য সম্পত্তির জন্য কে কত পাইলো, কে মেন রোডের 22% জমি পাইলো, কে দক্ষিণের বিটাটা পাইলো, কে পূবের জমি পাইলো, এই নিয়ে মারামারি কাটাকাটি শুরু করে দিছো। এই ভাই বোনের বন্ধন, যে লোকটা সারা জীবন কষ্ট করছে, 7টা বছর কষ্ট করে তোমাদের সুখের দিকে তাকাইছে, তার কথা তো একবার তোমরা জিজ্ঞেস করলো না? সে কি পাইল? শোনো, তার কাছে মনে হয়েছে বাবা আমার পায়ের নিচে যে জায়গাটা, এই জায়গার সে মূল্যবান পৃথিবীতে আর কিচ্ছু নাই, এবং সে সেটাই চায় নিছে। এবং সেই জায়গাটা সে কোনো কিছুর বিনিময়ে ধরে ভাগ দিতে চায় না। এই তোমরা ভাই বোন না? আসি। তবু সমস্ত সম্পত্তি বুঝালো। আমি জানি তুমি আমার পছন্দ করো, আর তুমি এটাও জানো যে পছন্দ আমিও করি। 7 বছর ধরে তুমি অপেক্ষা করতেছো, অপেক্ষা কিন্তু আমিও করছিলাম। আম্মা বলল বশির কাকা আর কাকি নাকি কালকে বাসায় গেছিল।
বিয়ের বিষয়ে কথা বলতে। আম্মা মতামত জানতে চাইনি। আমার আসলে এইবার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভাবছিলাম দেশেই থেকে যাবো, কিন্তু আমার একটু যাইতে হবে। আমি আবার চলে যাচ্ছি। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক। তুমি আর আমার জন্য অপেক্ষা করো। তুমি অন্য কোথাও বিয়ে করে ফেলো। কি বলতেছেন আপনি এগুলা? আমি অন্য কোথাও বিয়ে করে ফেলবো মানে? 7টা বছর আমি আপনার জন্য অপেক্ষা করছি, আপনার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারি না। দেখা তো অনেক দূরের কথা। আপনার বাড়িতে গেলে আমি কাকিমারে জিগাইতাম আপনি কবে আসবেন। কাকিমা কইতো এই বছর না পরের বছর, এই বছর না পরের বছর, এই বছর না পরের বছর। তো ভালো যে বাজারে গেছিলাম, সব সত্য জানতে পারছি। শয়তানের বাচ্চা তো কিছু নাই, আমার মেয়েটার তো সর্বনাশ হয়ে যেত। আল্লাহ আমারে বিরাট বাঁচাইছে। শোনেন, আপনি বিদেশ যান, আমি আপনার জন্য আরো 7 বছর অপেক্ষা করব, কিন্তু আমার অন্য কাউরে বিয়ে করতে বললেন। তোর না বলছে পরপুরুষের সাথে কথা বলবি না, হ্যাঁ বাইরে আসবি না। আব্বা আমি তো মামুন ভাইয়ের সাথে কথা বলতেছি। চুপ! আর পরপুরুষ মানে? আপনি তো তার সাথে আমার বিয়ে ঠিক করছেন। কোনো বিয়ে শাদী নাই, কোনো বিয়ে শাদী তার সাথে হবে না। সে ফকির, 7 বছর প্রবাসে ছিল, একটা টাকাও সে রাখতে পারে নাই, রাখে নাই, কোনো ক্যাশ নাই, সব দেশে পাঠাইছে। হ্যাঁ, দানবীর হইছে। ভাই বোন আত্মীয় স্বজন তারা খাবে, তোর কি ফকিরের কাছে আমি বিয়া দিব? আব্বা কি বলতেছেন এগুলো আপনি? উল্টাপাল্টা কথাবার্তা। একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দেবো। ফাঁসি জানি কথা, বাপে উল্টাপাল্টা কথা বলতেছে। দেখে দিকা আপনি কিছু বলবেন? তাহলে আসেন, দয়া করেন। আসসালামু আলাইকুম।